আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা আপডেট চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে মসজিদে গুলি, 2 কিশোর সন্দেহভাজন সহ নিহত 5। ইরানের তেল বিক্রির নিষেধাজ্ঞা শিথিলে রাজি যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রকে দিয়েছে পাকিস্তান। চুক্তি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, নিয়মিত নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে মসজিদে গুলি, 2 কিশোর সন্দেহভাজন সহ নিহত 5। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ শহর স্যান্ডিয়াগোর বৃহত্তম মসজিদ ইসলামিক সেন্টার অফ স্যান্ডিয়াগোতে ঘটনাটি ঘটেছে। যুক্তরাষ্ট্রের স্যান্ডিয়াগোর এক মসজিদের সামনে 2 কিশোর বন্দুকধারীর গুলিতে এক নিরাপত্তারক্ষী সহ 3 জন নিহত হওয়ার পর সন্দেহভাজনদের মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ শহরটির বৃহত্তম মসজিদ ইসলামিক সেন্টার অফ স্যান্ডিয়াগোতে ঘটনাটি ঘটেছে। পুলিশের বরাক রয়টার্স জানিয়েছে, নিজেদের গুলির আঘাতেই সন্দেহভাজনদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। স্যান্ডিয়াগোর পুলিশ প্রধান স্কট ওয়াল জানিয়েছেন, স্যান্ডিয়াগো কাউন্টির বৃহত্তম মসজিদে এই হামলার ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ ধরে নিয়ে তদন্ত শুরু করেছে এফবিআই ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা। তবে এই বন্দুক সহিংসতার কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য বা কারণের বিষয়ে কর্তৃপক্ষ প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল 11:40 দিকে এই হামলার ঘটনা শুরু হয়। তখন মসজিদ প্রাঙ্গণের একটি দিবা স্কুলে অনেক শিশু উপস্থিত ছিল। তারা সবাই নিরাপদ আছে। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ওয়াল জানান, 2 সন্দেহভাজনের মধ্যে একজনের মা গুলিবর্ষণের ঘটনার প্রায় 2 ঘণ্টা আগে পুলিশকে ফোন করে জানিয়েছিলেন, তার ছেলে বাড়ি থেকে 3টি বন্দুক নিয়ে দৌড়ে বের হওয়ার পর গাড়ি নিয়ে চলে গেছে। তার ছেলেটি আত্মহত্যা প্রবণ বলে উল্লেখ করেছিলেন ওই মা। পুলিশ প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী ওই মা জানিয়েছিলেন, তার ছেলের সঙ্গে একজন সঙ্গী আছে আর তারা উভয়েই ছদ্মবেশী পোশাক পরেছিল। এসব খবর পেয়ে পুলিশ এই কিশোরদের খুঁজতে শুরু করে আর পূর্ব সতর্কতা হিসেবে নিকটবর্তী একটি শপিং মলে ও ওই ছেলেদের হাই স্কুলে টহল দল পাঠায়। এরপরই মসজিদ থেকে গুলির খবর আসে। সেখানে গিয়ে পুলিশ 3টি মৃতদেহ খুঁজে পায়। কর্মকর্তারা ধারণা, নিহত নিরাপত্তারক্ষী সম্ভবত আরও রক্তপাত থামাতে ভূমিকা রেখেছেন। এর কিছুক্ষণ পর পুলিশ 2 কিশোরের মৃতদেহ খুঁজে পায়। তাদের একজনের বয়স 17 ও অপরজনের 18। এক রাস্তার মাঝখানে থেমে থাকা গাড়িতে তাদের মৃতদেহগুলো ছিল। নিজেদের গুলিতে জখম হওয়ার পর তারা মারা গেছেন বলে ধারণা পুলিশের। বাড়ি থেকে অস্ত্র নিয়ে বের হয়ে যাওয়ার পর ওই ছেলেটির মা একটি লেখা খুঁজে পেয়েছিলেন। ওয়াল এমনটি জানালেও ওই নোটে কী লেখা ছিল তা প্রকাশ করতে রাজি হন। ইরানের তেল বিক্রির নিষেধাজ্ঞা শিথিলে রাজি যুক্তরাষ্ট্র। শান্তি আলোচনা চলাকালীন ইরানের তেল বিক্রির নিষেধাজ্ঞা স্থগিত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বলে ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। চলমান শান্তি আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একজনের বরাতে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা তাসনিম। ইরান শুরু থেকেই বলে আসছে, তাদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিতে থাকতে হবে। তবে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সমঝোতার আগ পর্যন্ত এসব নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিলের প্রস্তাব দিয়েছে বলে তাসনিমের খবরে বলা হয়েছে। এ বিষয়ে অবশ্য যুক্তরাষ্ট্রের তরফে কোনো বক্তব্য এখনও আসেনি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 3,500 মানুষের। নিহতের তালিকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও আছেন। এদিকে পাল্টা হামলায় ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে নিশানা বানিয়েছে ইরান। জর্ডান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রায় 1 ডজন দেশে হামলা চালিয়েছে তারা। এ যুদ্ধে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি স্থবির হয়ে পড়েছে পশ্চিম এশিয়ার বিমান পরিবহন ব্যবস্থা। হরমুজ প্রণালী কারত বন্ধ থাকায় অস্থিরতা তৈরি হয়েছে জ্বালানি পণ্যের বৈশ্বিক বাজারে। যুদ্ধের 40 দিনের মাথায় গত 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় 2 দেশ। সেই 2 সপ্তাহ শেষ হওয়ার ঘণ্টা কয়েক আগে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। কিন্তু যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে 2 পক্ষের পাল্টাপাল্টি অবরোধ ও অভিযোগ অব্যাহত রয়েছে। মাঝে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা চললেও এখনও দুপক্ষের মধ্যে কোনো চুক্তি হয়নি। শান্তি আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একজনের বরাতে এই খবর দিয়েছে সংবাদ সংস্থা তাসনিম। যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রকে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এক কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান বারবার অবস্থান পরিবর্তন করছে। মতভেদ কমিয়ে আনতে হাতে বেশি সময় নেই। পশ্চিম এশিয়ায় যুদ্ধবন্ধে ইরানের পক্ষ থেকে দেওয়া একটি সংশোধিত প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এক পাকিস্তানি কর্মকর্তা একথা জানিয়েছেন। তিনি সতর্ক করে এও বলেছেন, মতভেদ কমিয়ে আনতে বিবাদমান পক্ষগুলোর হাতে বেশি সময় নেই। ইরান এর আগে যুক্তরাষ্ট্রের 14 দফা প্রস্তাবের জবাবে একটি প্রস্তাব দিয়েছিল।
যুক্তরাষ্ট্র সেটি প্রত্যাখ্যান করার পর এবার ইরান পাকিস্তানের মাধ্যমে সংশোধিত এই নতুন প্রস্তাবটি পাঠিয়েছে। তবে নতুন এই প্রস্তাবের বিস্তারিত কিছু পাকিস্তানি কর্মকর্তা জানাননি। ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাঘাই পরে নিশ্চিত করে জানিয়েছেন যে তেহরানের দৃষ্টিভঙ্গি পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। তবে তিনিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। দুই পক্ষের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে কোনো সমঝোতায় আসতে দীর্ঘ সময় লাগবে কিনা এমন প্রশ্নের জবাবে পাকিস্তানি কর্মকর্তা বলেন, উভয় দেশই যুক্তরাষ্ট্র ও ইরান ঘন ঘন তাদের অবস্থান ও শর্ত পরিবর্তন করছে। আমাদের হাতে বেশি সময় নেই। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার 6 সপ্তাহ পর একটি যুদ্ধবিরতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই যুদ্ধবিরতি নাজুক অবস্থায় রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে। ওদিকে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের জবাবে বেশ কিছু বিষয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নির্মূল করতে হবে এবং হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নিতে হবে। ওদিকে ইরানের দাবি, লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধাবসান করা, ইরানের বন্দরের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এই ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য সময় ফুরিয়ে আসছে। ইরান খুব দ্রুত পদক্ষেপ নিলেই ভালো করবে, নয়তো তাদের আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। চুক্তি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। যুদ্ধে স্থায়ী ইতি টানার লক্ষ্যে নতুন প্রস্তাবে তেহরান 14টি বিষয় তুলে ধরেছে, লিখেছে সংবাদ সংস্থা তাসনিম। যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে একটা চুক্তিতে পৌঁছাতে তেহরানের তরফে নতুন প্রস্তাব পাঠানোর খবর দিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। শান্তি আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একজনের বরাতে সংবাদ সংস্থা তাসনিম লিখেছে, পাকিস্তানের মাধ্যমে তেহরান এই প্রস্তাব পাঠিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অধিভুক্ত এই সংবাদ সংস্থাটি বলছে, নতুন প্রস্তাবে 14টি পয়েন্ট রয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তার ইরান সফর বাড়িয়ে 3 দিনে নেওয়ার মধ্যে তেহরানের তরফে এই প্রস্তাব পাঠানোর খবর এলো। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 3,500 মানুষের। নিহতের তালিকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও আছেন। এদিকে পাল্টা হামলায় ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে নিশানা বানিয়েছে ইরান। জর্ডান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রায় 1 ডজন দেশে হামলা চালিয়েছে তারা। এ যুদ্ধে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি স্থবির হয়ে পড়েছে পশ্চিম এশিয়ার বিমান পরিবহন ব্যবস্থা। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় অস্থিরতা তৈরি হয়েছে জ্বালানি পণ্যের বৈশ্বিক বাজারে। যুদ্ধের 40 দিনের মাথায় গত 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় 2 দেশ। সেই 2 সপ্তাহ শেষ হওয়ার ঘণ্টা কয়েক আগে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। কিন্তু যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে 2 পক্ষের পাল্টাপাল্টি অবরোধ ও অভিযোগ অব্যাহত রয়েছে। মাঝে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা চললেও এখনও দুপক্ষের মধ্যে কোনো চুক্তি হয়নি।